জুমার দিনে আল্লাহ তাআলা শেখারও একটা দোয়া পড়তে হবে। যদি আমরা পড়তে পারি নিয়মিত, দুনিয়া আখেরাত উভয় জায়গায় আমরা সফল হবে ইনশাআল্লাহ। এটা এমন অসাধারণ একটা দোয়া, যেই দোয়াটা আল্লাহ তাআলা সূরা বাকারার 201 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা নিজেই শিখিয়েছেন যাতে আমরা এই দোয়াটা করি, কারণ এই দোয়াটা এমন, এই একটা দোয়ার মধ্যে দুনিয়া আখেরাতের সব সফলতার গল্প লেখা আছে। আমার ভাইরা মনে রাখতে হবে, জুমার দিন এটা সাধারণ কোনো দিন নয়। হাদিসের মধ্যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন এটা এমন অসাধারণ একটা দিন, এই দিনে এমন একটা সময় আছে, কোন বান্দা যদি আমার রাব্বুল আলামিনের কাছে এই দিনে দোয়া করে, ওই সময়টায় যদি দোয়া করতে পারে, আমার আল্লাহ তাআলা তার দোয়া কখনো ফিরিয়ে দিবেন না। এই জন্য জুমার দিনে বেশি বেশি দোয়া করা, এটাও জুমার দিনের একটা অসাধারণ ইবাদত, একটা অসাধারণ সুন্নাহ, যেন আমরা বেশি বেশি দোয়া করব। আল্লাহ তাআলা একটা অসাধারণ দোয়া আমাদের শিখিয়েছেন, যে দোয়াটা এমন একটা দোয়া, এই দোয়ার মধ্যে অসাধারণ দোয়া আর হতে পারে না। রব্বুল আমিন সূরা বাকারার 201 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে শেখালেন যাতে করে আমরা এই দোয়াটা পড়ি। আল্লাহ তাআলা শেখাচ্ছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলছেন আমরা যেন পড়ি, রব্বানা, ও আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতে আমাদেরকে হাসানা দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতেও আমাদেরকে হাসানা দান করো, ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। প্রিয় ভাইয়েরা, অনেক সময় আমরা বিভিন্ন জিনিস উল্লেখ করে করে দোয়া করি, তাই না? বলি যে আল্লাহ আমাকে এইটা দাও, আল্লাহ আমাকে ওইটা দাও, কিন্তু যা চাচ্ছি তার মাঝে কল্যাণ আছে কিনা আমরা কেমনে জানি? অনেক সময় যেটা আমার কাছে পছন্দনীয়, আমার কাছে যেটা ভালো লাগছে, কিন্তু ওইটার মধ্যে কল্যাণ নাও থাকতে পারে। আবার অনেক সময় আমরা যেটা চাচ্ছি না, কিন্তু ওইটার মাঝে কল্যাণ থেকে যেতে পারে। এই জন্য আল্লাহ তাআলা একটা ভারসাম্যপূর্ণ দোয়া দিলেন, যেটার মধ্যে হাসানা শব্দ দিয়েছেন। আমরা যেন আল্লাহকে বলি, আল্লাহ দুনিয়াতেও হাসানা দান করো, আখিরাতেও হাসানা দান করো, কারণ হাসানা এমন একটা জিনিস, দুনিয়া আখিরাতের যত কল্যাণকর জিনিস আমাদের দরকার, সব কিছু এই হাসানার মধ্যে রয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, কি অসাধারণ না দোয়াটা! এবং দেখেন আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত উভয়টাই এখানে রেখেছেন। এজন্য এই দোয়াটা যদি আমরা বেশি বেশি পড়তে পারি জুমার দিনে, আর আল্লাহ যদি কবুল করে নেন একবার, তাহলে দুনিয়াও আমরা সফল, আখিরাতেও আমরা সফল। হাসানা মানে, এটা 10টা তাফসীর আছে, সেই দিকে যাওয়ার সময় নাই। হাসানা মানে সংক্ষিপ্তভাবে এটা, যে দুনিয়া এবং আখিরাতে যা কিছু কল্যাণকর আমাদের দরকার, সব কিছু আল্লাহ তাআলা হাসানার মধ্যে রেখেছেন। অর্থাৎ এই দোয়া করা মানে দুনিয়া আখিরাতে সব কল্যাণকর জিনিস আমরা আল্লাহর কাছে চাইলাম। এজন্য প্রিয় ভাই, এক দোয়ার মধ্যে কত অসাধারণ বিষয় রয়ে গেছে। এজন্য আমার সব থেকে পছন্দের একটা দোয়া হচ্ছে এটা, আমি সবসময় এটা পড়ি। এই জন্য আপনাদেরকে বললাম বিশেষ করে যে এই দোয়াটা ইনশাআল্লাহ তাআলা সবসময় পড়বেন, বিশেষ করে জুমার দিন তো অবশ্যই পড়বেন। সব সময় তো পড়বেনই, জুমার দিনে বেশি বেশি পড়বেন, যাতে করে আল্লাহ তাআলা এই দোয়াটা কবুল করে নেয়। এই একবার